অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যে অনুষ্ঠানে উপস্থিত হয়েছি তা হচ্ছে রুহানি চিকিৎসা। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সুলাইমান মাদানী আত্তারি ভাই। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলা কুল্লি হাল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মুসিবত দূর করার অনেকগুলো রুহানি চিকিৎসা তো রয়েছে, এই সম্পর্কে আমরা শ্রবণ করব এবং আপনারাও আপনাদের পেরেশানির কথা কলের মাধ্যমে, মেসেজের মাধ্যমে অবশ্যই পাঠাতে পারবেন এবং এর সমাধানও মিলবে। আমরা আজ আমাদের যে সকল মুসিবতের কারণে আমরা আজকে অতিষ্ঠ হয়ে আছি, আমাদের বিভিন্ন রুহানি জাহিরি যে কোনো প্রবলেম, এই বিষয় নিয়ে আমরা রুহানি চিকিৎসা নিয়ে আমরা আলোচনা করব। আসুন শুরুতেই একটি প্রতিবেদন অর্থাৎ সেগমেন্ট আমরা দেখে নিই। দৃষ্টিশক্তি সুরক্ষার জন্য ইয়া নূরু 11 বার 5 ওয়াক্ত নামাজ সম্পূর্ণ পড়ার পরে কপালের উপর হাত রেখে নিঃশ্বাস বন্ধ রেখে এটি পাঠ করুন এবং 10 আঙ্গুলে ফু দিয়ে চোখের উপর বুলিয়ে নিন। এই আমল নিয়মিত করলে দৃষ্টিশক্তি সুরক্ষিত থাকবে। যদি দুর্বল হয়ে থাকে তাহলে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহুল কারীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। মাশাআল্লাহ। অনেক ভাই তাদের সমস্যার জন্য, সমস্যার সমাধানের জন্য প্রশ্ন করেছেন। আসুন শুরুতেই আমরা ওনাদের কিছু প্রশ্নগুলো শুনে নিই এবং ইনশাআল্লাহুল কারীম আমাদের সুলাইমান মাদানী আত্তারি ভাইয়ের মাধ্যমে ইনশাআল্লাহ তার সমাধানও বের করার চেষ্টা করা হবে। আমি খুলনা থেকে বলছি। আমার নাম সুলতান আহমেদ খান। আমার শারীরিক সমস্যা, কারণ শক্তিটা একটু কমে গেছে, অনেক কিছুই ভুলে যাই, শরীরে প্রচন্ড অস্থির লাগে, আমি হাঁটতে পারি না ঠিক মতো, চলাফেরা করতে অনেক কষ্ট হয়, হাত পা ভেঙে আসে, গায়ে শক্তি নাই, দিন দিন দুর্বল হয়ে যাইতেছি। কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম রাবেয়া বেগম। জি হুজুর। জি মাশাআল্লাহ। আমরা আরো কিছু কল একসাথে নিয়ে নিই, এরপর ইনশাআল্লাহ করি উত্তর দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, নেক্সট কল। হায়দ্রাবাদ থেকে বলছি, জাহিদুল ইসলাম। আমার পোলার বয়স 2 বছর, হাঁটেও বেড়াতে পারে না, মানে বসেও থাকতে পারে না। আরেকজন আমাদেরকে গায়বান্ধা থেকে কল করেছেন। আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক। আমরা লিখে নিয়েছি ইনশাআল্লাহ করিম। আরো কিছু কল নিয়ে এরপর ইনশাআল্লাহ করিম উত্তর দেওয়ার চেষ্টা করব। জি। আমার নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন। আমার মেয়ে ঘুম থেকে চটবট করে উঠে মানে ঘরের মধ্যে বের হয়ে যাবে, সিরিয়াস হবে। সাদ্দাম হোসেন ভাই আমাদেরকে কল করেছেন যে মেয়ে ঘুম থেকে উঠতে পারে না, ঘর থেকে বের হয়ে যায়, ঘুম থেকে উঠে ঘর থেকে বের হয়ে যায়। এই জন্য রুহানি চিকিৎসার জন্য আপনি কল করেছেন। ইনশাআল্লাহ কারীম আপনার উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন। জি, পরবর্তী নেক্সট কল। নওগাঁশালা ধামরা মোহাম্মদ আনোয়ার হোসেন। আমারই হাত পা ফুলে ওঠে, কাজকামে মন বসে না, আমার কোনো বাড়ির কোনো সমস্যা। মায়ের নাম হলো রাবিয়া বেগম। মাশাআল্লাহ। জি, নেক্সট কল। আমার নাম মোহাম্মদ শাহজাহান। আমার গলার গোড়ার জ্বলে, গ্যাসের ওষুধ খাইলেও আমার গলার গোড়া জ্বলে। জি, নেক্সট কল। আমি সাভার থেকে বলছি। আমার নাম আরাফাত হোসেন। আমার মার 2 পা ব্যথা, আমি রোখান চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করুক অবশ্যই ইনশাআল্লাহুল কারীম। আপনার এই সমস্যার সমাধানের ব্যাপারে ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব। নেক্সট কল। হৃদয়। আমার বিয়ে হচ্ছে না, কথাবার্তা হয়, পরবর্তীতে বিয়েটা হয় না, কিছু করেছি না, এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার নাম আমেনা। অবশ্যই আমার ভাইয়ের সমস্যাটি শ্রবণ করা হয়েছে। ইনশাআল্লাহ আমরা অতি শীঘ্রই তার সমাধান সম্পর্কে শ্রবণ করব। নেক্সট কল। রফিক স্যার, আমি গরু পালি, গরু খালি শুধু হয়ে যাই, চলো ভালো চিকিৎসা করুন। জি মাশাআল্লাহ, আমাদেরকে প্রায় 8 জনের কল আমরা নিয়েছি। জি, ইনশাআল্লাহ তাদের উত্তর দিয়ে বাকি
পরবর্তীতে আপনার হয়তো মেসেজ আসতেছে ইনশাআল্লাহ করিম, মেসেজগুলো আমরা এরপর উত্তর দেব। শুরুতে আমরা কিছু কলের উত্তর দিয়ে নিই। প্রথমে আমাদেরকে গাইবান্ধা থেকে একজনে কল করেছিল, যে জানিয়েছে যে হাঁটতে পারে না এবং বসে থাকতে পারে না। তো যার এই সমস্যা রয়েছে, যারা হাঁটতে পারে না বা সন্তানের যে সমস্যা, আসলে কাসর ভাই এটা খুবই পেরেশানি একটা বিষয়, যে সন্তান যখন আলহামদুলিল্লাহ অনেক বড় একটা নিয়ামত দুনিয়াতে আসে, তো আসার পর যখন দেখে সে স্বাভাবিক বাচ্চাদের থেকে একটু অন্যরকম, তখন কিন্তু মা বাবা একটা পেরেশানিতে থাকে, টেনশনে থাকে। তো সর্বপ্রথম হচ্ছে আল্লাহ পাকের দরবারে আমাকে আল্লাহ তাআলা যে সন্তান দিয়েছে শুকরিয়া আদায় করতে হবে। যদি আল্লাহ না করুক এমন কোনো অসুস্থতা বা সমস্যা থেকে থাকে, তাহলে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব, তবে ধৈর্যের সাথে সন্তানের লালন পালন করতে হবে। তো এমন যদি কোনো সমস্যা দেখা দেয়, তো আপনি আপনার সন্তানের জন্য, বিশেষ করে মা বাবার জন্য, বিশেষ করে সন্তানের জন্য মা বাবার দোয়া আল্লাহ পাকের নিকট কবুল হয়েছে। তো এর ব্যাপারে বলা হচ্ছে যে সন্তানের এরকম স্বাভাবিক যদি না থাকে, যেমন হাঁটতে পারতেছে না বা চলতে পারতেছে না, প্রথমত হচ্ছে দর্শক যিনি রয়েছেন এনাকে পরামর্শ দিব যে আপনি আমাদের দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের সাথে আপনি সরাসরি যোগাযোগ করে আপনি আপনার সন্তানের জন্য তাবিজাত সংগ্রহ করবেন। পাশাপাশি একটি রুহানি চিকিৎসা আপনাকে আরজ করব, তা হচ্ছে আপনি দৈনিক লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই ওয়াজিফাটি কুরআনি ওয়াজিফা বলা হয়। আর এটা হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইনার পেরেশানি ছিল, তো পেরেশানি অবস্থায় এই ওয়াজিফা, এই দোয়া পাঠ করার বরকতে আল্লাহ পাক এনাকে অনেক বড় বিপদ থেকে আল্লাহ হেফাজত করেছে। তো এই জন্য যে ভাই আমাদেরকে কল দিয়েছেন, ওনাকে অনুরোধ করব আপনি আপনার সন্তানের জন্য এই ওয়াজিফাটি অধিক হারে পাঠ করে আপনি আপনার সন্তানের জন্য দোয়া করেন। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ কারীম দোয়ার বরকতে আপনার সন্তান ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। এরপর আমাদেরকে কল দিয়েছেন সাদ্দাম হোসেন ভাই, যে মেয়ে ঘুম থেকে উঠে ঘর থেকে বের হয়ে যায়, এই জন্য। তো এই জন্য আপনাকে পরামর্শ দেব, শুরুতে যেভাবে বলেছি যে আপনার সন্তানের হেফাজতের জন্য আপনি তাবিজাত সংগ্রহ করতে পারেন। আর বিশেষ করে যদি আপনি আপনার মেয়ের নাম এবং মায়ের নাম দিতেন, আমরা ইস্তেখারা করে দেখে নিতাম আসলে এটা কোনো মানসিক সমস্যা কিনা, বা হতে পারে অনেক সময় বিভিন্ন কালো জাদু বা বিভিন্ন সময় জিনের আসরের সমস্যার কারণেও এমনটা দেখা দিতে পারে। তো এই জন্য আপনাকে সহজ সমাধান দেব সাদ্দাম হোসেন ভাইকে, যে আপনার মেয়ের হেফাজতের জন্য আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে তাবিজ সংগ্রহ করেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো এর মাধ্যমে আল্লাহ পাক চাইতো আপনার মেয়ের সমস্যার সমাধান হবে। আমাদেরকে শাহজাহান ভাই জানিয়েছেন যে গলা জ্বলে, গলার যে সমস্যার কথা জানিয়েছেন। তো যারা দর্শকবৃন্দ আছেন, যদি গলা কোনো সমস্যা থাকে, তো এই জন্য আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া কাবিরু এই ওয়াজিফাটি 9 বার পাঠ করবে, শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করবে। পাঠ করে পানিতে দম করে ওই পানি পান করলে ইনশাআল্লাহ কোনো সময় আছে না, এমনিতে দিনে যে কোনো এক সময়ে পড়তে পারবে। এবং যতদিন পর্যন্ত সুস্থ হবে না, দৈনিক কন্টিনিউ আমলটা করতে থাকবে, জারি রাখবে। ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইতো এর বরকতে গলার যে সমস্যা ইনশাআল্লাহ তা সমাধান হয়ে যাবে। আরেকবার আমাদেরকে আরফাত ভাই সাভার থেকে জানিয়েছেন যে মায়ের 2 পা ব্যথা। তো যাদের জন্য হাত পা ব্যথা আছে বা কোমরের ব্যথা আছে, তাদের জন্য রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে বিশেষ কালো সুতা পরা দেওয়া হয়। এটি যদি ব্যবহার করা হয় আলহামদুলিল্লাহ, এমন অসংখ্য ইসলামী ভাই রয়েছেন যারা আমাদেরকে এর ফিডব্যাকও দিয়েছেন যে এটা ব্যবহারের বরকতে অনেকের হাত পা ব্যথা ছিল চলে গিয়েছে, অনেকের কোমরের ব্যথা ছিল এটাও চলে গিয়েছে আলহামদুলিল্লাহ, অনেকে আমাদেরকে এমনটা জানিয়েছেন। তো আপনাকে অনুরোধ করব হাত বা পায়ে ব্যথার জন্য এই কালো সুতা পরা এটি সংগ্রহ করেন দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে। আর যেখানে ব্যথা আছে, আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মুগনি একবার পাঠ করবেন, শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করতে হবে। পাঠ করে হাতে ফু দিয়ে যে জায়গাতে ব্যথা আছে মালিশ করবে। তো এভাবে যদি মালিশ করে ইনশাআল্লাহ কারীম ব্যথা আল্লাহ পাক চাইতো দূর হয়ে যাবে। আমাদেরকে রফিক শেখ ভাই জানিয়েছেন যে গরু চুরি হয়ে যায়। তো কোনো জিনিস অনেক সময় হয় যে অনেকের কাপড় চুরি হয়, অনেক সময় ঘর থেকে অনেক কিছু চুরি হয়ে যায়। একটা তো হচ্ছে এটি হাদিসে পাকের মধ্যে রয়েছে যে জিনিস যে চুরি হয় এটা শুধু মানুষ চুরি করে না, প্রায় সময় জিনেরাও চুরি করে, কাপড় চুরি করে, অনেক সময় ঘর থেকে অনেক কিছু চুরি করে নিয়ে যায়। টাকা রেখেছে ঘরে, কেউ আসেনি বা আসার মতন কোনো জায়গা নেই, কিন্তু এরপরেও টাকা চুরি হয়ে গিয়েছে। তো এমনটাও হয়ে যায়। তো এই জন্য জিনের থেকে হেফাজতের জন্য
কাপড় হোক বা যেই কোনো জিনিস হোক রাখার সময় যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে রাখা হয়, আল্লাহ পাকের দয়া এটি হেফাজত থাকবে। আর আমরা সচরাচর ঘর থেকে বের হই, কখনো ঘর তালা থাকে বা ঘর একা রেখে আমরা চলে যাই, ঘরের মধ্যে পুরো ঘর খালি থাকে। তো এটা ঘরের মধ্যে হোক বা যদি কারো নির্দিষ্ট কোনো টাকা রাখার বা জিনিসপত্র রাখার জায়গা থাকে, তো বা কোনো বক্স থাকে, অনেকে আছে আলমারি ব্যবহার করে, তো প্রত্যেক জিনিসের পূর্বে যদি এই দোয়াটি 10 বার পাঠ করা হয়, ইয়া জালিলু, ইয়া জালিলু, শুরু এবং শেষে একবার অবশ্যই দুরূদ শরীফ পড়তে হবে। ইয়া জালিলু পরে যদি ওই জায়গাতে বা ঘরে বা আলমারিতে ফু দেওয়া হয়, দম করা হয়, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় এটি যদি আমল করা হয়, আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ জিনিসপত্র, বস্তু বা পশু পাখি বিভিন্ন জিনিস ইনশাআল্লাহ করিম চুরি থেকে হেফাজত থাকবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ এটির খুবই পরীক্ষিত একটা আমল, এটা যদি করা হয় আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় জিনিসপত্রের হেফাজত থাকবে ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হয়তো অনেকে আপনাকে মেসেজ দিচ্ছে, একটু যদি মেসেজগুলো চেক করেন আমি ইনশাআল্লাহ। আরেকটা জিনিস আপনি যেটা বলেছিলেন বিভিন্ন ওজিফার পাশাপাশি যেটা যে আপনি আগে পরে দুরূদ শরীফ পড়ার বিষয়ে, তো আপনি যদি দুরূদ শরীফের একটা সহজ দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলে দিতেন যেন ওনারা সেটা বুঝে নিতে পারে। যে দুরূদ শরীফের ক্ষেত্রে যেমন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ চাইলে এই দুরূদ শরীফটাও পড়তে পারে। তো এই দুরূদ শরীফ পড়ার বরকতে আলহামদুলিল্লাহ কিতাবে আসছে যখন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ এই ওজিফা পাঠ করা হয়, এটির বরকতে আল্লাহ পাকের দয়ায় ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলার দয়া তো আসবেই, এবং যে ব্যক্তি পাঠ করবে তার জন্য আল্লাহ পাকের রহমতের 70টা দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তো চাইলে এই ওজিফার অর্থাৎ এই দুরূদ শরীফটি পাঠ করতে পারে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আমাদের মোবাইলিকে দাওয়াত ইসলামের কাছ থেকে ইনশাআল্লাহুল কারীম আমরা যে সকল সমস্যার কথা বলেছে আমরা তার সমাধান শ্রবণ করেছি। অনেকেই মেসেজের মাধ্যমে তাদের সমস্যার কথা অবগত করেছেন। তো এখানে একজন ভাই মাশাআল্লাহ লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার বাবার পিত্তথলিতে পাথর হয়েছে, জি, অপারেশন ছাড়া কোন দোয়া পাঠ করলে এই রোগ কমে যাবে? আল্লাহ তাআলা সুস্থতা দান করুক। দোয়া করি যে ভাই আমাদেরকে লিখেছেন যে এনার বাবা পিত্তথলিতে পাথর হয়েছে, তো প্রথম তো আমরা দোয়া করি যে আল্লাহ পাক যেন ওনাকে পরিপূর্ণ শিফা দেয়, আমিন। তো এটার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ওজিফা রয়েছে, সহজ। সাদা কাগজ নিয়ে, সাদা কাগজের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 76 বার লিখবে। লিখে এটাকে জমজম শরীফের পানি দ্বারা ধৌত করে ওই পানি যদি পান করা হয় ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো যে সমস্যার কথা জানিয়েছে ইনশাআল্লাহ কারীম তার সমাধান হয়ে যাবে। এখানে একটা বিষয় উনি মেনশন করেছে হুজুর, অপারেশন ছাড়া যদি এখানে ডাক্তারের সাজেশন হয়ে থাকে যে জরুরত যে অপারেশনই করতে হবে, তো ওই ক্ষেত্রে করণীয় কোনটা? অবশ্যই যদি ডাক্তার পরামর্শ দেয় তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে যদি বলা হয় তো অবশ্যই এটা লাগবে। তো আলহামদুলিল্লাহ আমরা দাওয়াত ইসলামীর আল্লাহ তাআলার দয়া আলহামদুলিল্লাহ আমি আজকেও একটি ভিডিও দেখেছি সিলেট থেকে একজন ইসলামী ভাই ভিডিও পাঠিয়েছেন, যে রুহানি চিকিৎসার একজন ইসলামী ভাই ভিডিও করেছেন যার ক্যান্সারের সম্ভাবনা ছিল এবং ডাক্তারও এনার চিকিৎসার কথা বলেছেন। তো ডাক্তার একটা ডেট দিয়েছেন যে এই ডেটের মধ্যে আপনাকে চিকিৎসা করাতে হবে। তো যে ডেট দিয়েছেন এর পূর্বে ইনি আমাদের যে সিলেট আলহামদুলিল্লাহ তাবিজাতের জিম্মাদার আছে ওইখানে যোগাযোগ করে আমাদের একটা প্লেট কোর্স রয়েছে, যারা বিশেষ করে পিত্তথলিতে পাথর হয়েছে বা যারা ক্যান্সারের রোগী আছে তাদের জন্য আমরা একটা বিশেষ কোর্স রুহানি চিকিৎসাতে রেখেছি। তো এটা হচ্ছে প্লেট পড়া। যদি এই প্লেট পড়াতে কেউ আলহামদুলিল্লাহ নেয়, ডাক্তারের চিকিৎসা অবশ্যই চলবে, এর পাশাপাশি যদি নেয় আলহামদুলিল্লাহ এটার খুবই বরকত রয়েছে। তো আমরা দেখে আলহামদুলিল্লাহ ভালো লাগলো যে ইসলামী ভাইয়ের নিজের বক্তব্য হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমি প্লেট পড়া নিয়েছি বা আরও তাবিজাত যা যা দরকার ছিল নিয়েছি, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় আমি যখন পরবর্তীতে রিপোর্ট দেখিয়েছি ডাক্তারের কাছে, তো ডাক্তারের রিপোর্ট আমাকে আলহামদুলিল্লাহ পজিটিভ মানে ভালো রিপোর্ট দিয়েছে যে ভালো হয়ে গিয়েছে। তো রুহানি চিকিৎসা তো অবশ্যই নিবে, কিন্তু যদি ডাক্তার বলে তাহলে অবশ্যই এটাও করাতে হবে। আরেকজন ভাই এখানে মেনশন করেছে নিজের সমস্যার কথা। আমি রংপুর থেকে বলতেছি, আমার নাম একটা ইসলামী বোন বিথি। আমি রাতে খারাপ স্বপ্ন দেখি মাঝে মাঝে, আর স্বপ্নে যেটা দেখি
প্রায় সত্যি হয় আর বারবার অসুস্থ হয়ে যায়। এখন না একটা প্রবলেম হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে পড়াশোনায় মন দিতে পারতেছি না। আমি ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম পারবিন। জি জি, মাশাআল্লাহ। ইস্তেখারার জন্য একটু সময় দিলে আমরা ইনশাআল্লাহ কারীম এটির রিপ্লাই দিয়ে দেবো ইনশাআল্লাহ। হুজুর, আরেকটা বিষয়, আপনি যেহেতু শুরুতে আমাদেরকে দিয়েছেন, কল দিয়েছেন যারা 3 জন ইসলামী ভাই ইস্তেখারার জন্য বলেছিলেন, তো তাদের রেজাল্টটা ইনশাআল্লাহ কারীম বলে দিচ্ছি। এরপর ইনশাআল্লাহ মেসেজের উত্তরগুলো ইনশাআল্লাহ কারীম আরজ করব। খুলনা থেকে আমাদেরকে প্রথমেই একজন ইসলামী ভাই কল করেছিলেন, সুলতান আহমেদ ভাই। জি জি, উনি জানিয়েছেন যে স্মরণ শক্তি কমে গিয়েছে, অনেক কিছু ভুলে যায়, শরীর অস্থির লাগে, ঠিকমতো চলাফেরা করতে পারে না, ওনার ইস্তেখারার জন্য। তো ওনার ইস্তেখারা আমরা করে নিয়েছি। ইস্তেখারার মধ্যে সুলতান আহমেদ ভাই আমরা দেখেছি আপনার জিন জাদু এরকম কোনো সমস্যা নেই, শারীরিক অসুস্থতা আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা আপনার উপরে দয়া করুক, অসুস্থতা থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত রাখুক। নোয়াগাঁ জেলা থেকে আমাদেরকে কল করেছিলেন আনোয়ার হোসেন ভাই, জানিয়েছিলেন যে হাত পা ফুলে গিয়েছে এবং কাজে মন বসে না, এনার ইস্তেখারার জন্য। আমরা ইস্তেখারা করেছি। আনোয়ার হোসেন ভাই, আপনার ইস্তেখারাতে কেউ কিছু করেছে, জাদু জিন বা বদ নজর এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আরেকজন নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে হৃদয় হোসেন ভাই কল করেছিলেন যে বিবাহ হচ্ছে না, কথাবার্তা হয়, পরবর্তীতে বিবাহ ভেঙে যায়, বিবাহটা আর সামনের দিকে আগায় না। তো নাম দিয়েছিলেন হৃদয় ভাই। তো হৃদয় ভাইয়ের ইস্তেখারা আমরা করে নিয়েছি। তো আপনার ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক দয়া করুক, আপনি চেষ্টা করতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি চাই আপনার বিবাহ খুব দ্রুত হয়ে যাবে। একটা আমল আরজ করব, প্রতিদিন ফজরের নামাজের পর যাদের বিবাহ হয় না, তারা যদি প্রতিদিন ফজরের নামাজের পর ইয়া দাল জালালি ওয়াল ইকরাম এই দোয়াটি 312 বার পাঠ করে দৈনিক কন্টিনিউ করতে থাকে, ইনশাআল্লাহ কারীম খুব দ্রুত আল্লাহ পাক চাই বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ। আপনি ইস্তেখারার জন্য বলেছেন, তো আমরা আরও কিছু ইস্তেখারার একসাথে করে এরপর ইনশাআল্লাহ ইস্তেখারার উত্তর প্রদান করবো। আর যদি রুহানি চিকিৎসার জন্য কোনো মেসেজ, এখানে আরও কিছু প্রশ্ন ছিল, ইনশাআল্লাহ আমরা প্রশ্নের দিকে যাব, আরও সমস্যার সমাধানগুলো ইনশাআল্লাহ আমরা জানতে চাইব। তার আগে আমরা আরেকটি সেগমেন্ট রয়েছে, ইনশাআল্লাহ আমরা তা দেখে নিই। জি, সেগমেন্ট চালিয়ে দিন। যদি অ্যালার্জি চুলকানি ভালো না হয় তবে সূরাতুল মুমিনুন আয়াত নাম্বার 14 21 বার শুরু ও শেষে একবার দরুদ শরীফ পাঠ করে বা পাঠ করিয়ে পানিতে দম করে পান করুন। যেমনই অ্যালার্জি হোক না কেন, ইনশাআল্লাহুল কারীম উপকার হবে। চিকিৎসার সময়সীমা 41 দিন। প্রতিদিন আমল করুন 41 দিন পর্যন্ত। আল্লাহ পাক চাইলে অ্যালার্জি দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। মাশাআল্লাহ, আমরা সেগমেন্টের মাধ্যমে আরেকটি রুহানি চিকিৎসা মাশাআল্লাহ আমরা শ্রবণ করেছি, তাও আমির আহলে সুন্নতের জবানে। সুবহানাল্লাহ। আমাদের কাছে আরও কিছু প্রশ্ন রয়েছে, অনেকে রুহানি চিকিৎসার জন্য মেসেজ করেছেন। একজন ভাই লিখেছেন, আমি দিনাজপুর থেকে বলছি, আমার ছোট ভাই মাদকাসক্ত। হাই আল্লাহ পাকের, আল্লাহ তাআলা হেফাজত করুক। বাবা মার কথা শোনে না এবং অনেক রাগ, মানে যেটা হয়ে থাকে। আল্লাহ পাক হেফাজত রাখুক, দোয়া করে আল্লাহ পাক ওনাকে নেককার বানিয়ে দিক। তো যারা অবাধ্য বা খারাপ রাস্তায় চলে গিয়েছে, আমরা যেটাকে বলি যে যারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, এমন যারা আছে, তো তাদেরকে বিশেষ করে এমন ব্যক্তির জন্য যখন ইনি ঘুমাবে রাতে বা দিনের বেলা যদি ঘুমায়, তো ঘুমানোর পর এনার থেকে 3 ফুট দূরত্ব দাঁড়িয়ে, অর্থাৎ 3 হাত বা 4 হাত দূরে দাঁড়িয়ে এতটুকু আওয়াজে তেলাওয়াত করবে যাতে ওনার কান পর্যন্ত যায়। তবে খেয়াল রাখতে হবে যে তেলাওয়াত করার সময় ওই ব্যক্তির ঘুমের জন্য কোনো ডিস্টার্ব না হয়, শুধু কান পর্যন্ত যাবে। এতটুকু আওয়াজে সূরা ইখলাস তেলাওয়াত করবে। যে কোনো নামাজি একজন ব্যক্তি হতে পারে, ওই ব্যক্তির মা, বাবা অথবা বোন, ভাই, যে কোনো একজন পড়তে পারবে। অবশ্যই যিনি সহি শুদ্ধভাবে তাসবিহ সহকারে পড়তে পারবে এমন ব্যক্তি পড়বে, কেননা তাসবিহ সহকারে পড়া এটি আবশ্যক। তো অবশ্যই তাসবিহ যিনি সহকারে পড়তে পারবে, সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি পরিপূর্ণ পাঠ করবে শুরু থেকে শেষ পর্যন্ত। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো আপনার ভাইয়ের যে সমস্যা ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। মাশাআল্লাহ, সমাধান শ্রবণ করলাম আমরা। আরেক ভাই প্রশ্ন করেছেন,
ঢাকা সাভার থেকে, যে পড়াশোনায় মন বসে না, অল্পতে রেগে যায়, কেউ কিছু করেছে কিনা ইস্তেখারা করাতে চাই। আর ওনার নাম বলেছেন মেজবাউল হক শিহাব এবং ওনার মায়ের নাম আখতারি পারভিন। জি, ঠিক আছে, ইনশাআল্লাহ করিম আমরা উত্তর দেব ইনশাআল্লাহ করিম ইস্তেখারার জন্য নোট করে নিয়েছে। জি, আরেকজন প্রশ্ন করেছেন, আমার সবসময় অস্থির লাগে, সবসময় মৃত্যুর ভয় কাজ করে, পিছনের কোনো শব্দ শুনলে ভয় অনুভব হয়। আল্লাহ তাআলা দয়া করুক, যিনি মেসেজ করেছে যে মৃত্যুর ভয় কাজ করে, তো মৃত্যুর ভয় কাজ করা তো ভালো, সুবহানাল্লাহ, আল্লাহ পাকের এটি দয়া যে মৃত্যুর ভয় আমাদের সবার মধ্যে চলে আসে দরকার। আর মৃত্যুর ভয় কাজে মানে হচ্ছে আমার এই মৃত্যুর ভয়ে যেন আমি নামাজ কমপক্ষে না ছাড়ি, এই মৃত্যুর ভয়ে কমপক্ষে যেন আমি রোজা না ছাড়ি, আল্লাহ পাকের যে ফরজিয়াত আছে এগুলো যেন আমরা অবশ্যই আমল করি এবং গুনাহ থেকে যেন আমরা বাঁচি। তো নিজে আমাদেরকে প্রশ্ন করেছেন যে ভয় লাগে সবসময়, তো যারা এমনি একাকিত্বে যারা ভয় পায় তাদের জন্য একটি ওয়াজিফা হচ্ছে ইয়া ওয়াহিদু 1000 একবার পাঠ করবে ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাক চাইতো যারা একাকিত্বে হঠাৎ ভয় পায় বা মনে হচ্ছে কিছু পিছন থেকে আসছে এমন কোনো অনুভব হয় যাদের, তো তারা এই ওয়াজিফাটি পাঠ করবেন, ইয়া ওয়াহিদু 1000 একবার পাঠ করবে ইনশাআল্লাহ কারীম, ওনার সমস্যার সমাধান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেক ভাই মেসেজ করেছেন, আমার মায়ের কোমর থেকে পা পর্যন্ত রক টেনে টেনে ধরে, তাই এর কিছু রোহানি চিকিৎসা। আল্লাহ পাক আপনার মাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক, প্রিয় ভাই, আমরা দোয়া করি। তো এর জন্য অবশ্যই আপনি চাইলে এই ওয়াজিফাটি পাঠ করতে পারেন, ইয়া মুগনি শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে যেই স্থানে ব্যথা রয়েছে বা রক টান দিচ্ছে মনে হচ্ছে, এটি পাঠ করে হাতে ফু দিয়ে ওই জায়গাতে ভালো করে মালিশ করে দিন ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাক চাইতো রোগের যে ব্যথা অনুভব হচ্ছে বা সমস্যা যেটি দেখা যাচ্ছে ইনশাআল্লাহ কারীম দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেম প্রশ্ন এর আগে একজন যেটা উত্তর দিয়েছিলেন, যিনি এক ভাই প্রশ্ন করেছেন, আমার বয়স 32, এখনও বিয়ে হয়নি, আমি কি কোনো রুহানি চিকিৎসা পেতে পারি কিনা? জি, আল্লাহ পাক দয়া করুক। আমি পূর্বেও আরজ করেছি, আবারও আরজ করছি, যাদের বিবাহ হয় না আপনারা প্রতিদিন ফজরের নামাজের পর ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করবেন। পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়াও করবেন ইনশাআল্লাহ কারীম। যতদিন পর্যন্ত বিবাহ হবে না কন্টিনিউ আমলটি জারি রাখতে হবে, আল্লাহ পাক চাইতে খুব দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক শ্রোতাদের আরও অনেকের অনেক প্রশ্ন রয়েছে মেসেজের মাধ্যমে, অনেকে কল করেছেন, আমরা তাদের কল শুনে নিই ইনশাআল্লাহ, তারপরে আমরা আবারও মেসেজের দিকে ফিরে আসব। কল চালিয়ে দিন। মোহাম্মদ জামাল, আমার মেয়েটা হঠাৎ করে ভয় পাইছে। আচ্ছা, মোহাম্মদ জামাল ভাই আমাদেরকে কল করেছেন যে মেয়ে হঠাৎ ভয় পেয়েছে। জি জি, ইনশাআল্লাহ কারীম আরো কিছু কল নিয়ে এরপর জি জি ইনশাআল্লাহ। নেক্সট কল। রিয়াদ শেরপুর থেকে বলছি, আমার বোনের সমস্যা, আমার বোন সবসময় অসুস্থ থাকে, পেটে ব্যথা, মাথা ব্যথা, শরীর ব্যথা, বিছানা থেকে উঠতে পারে না। আমি এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার বোনের নাম কোহিনুর, আমার মায়ের নাম হাসিনা বেগম। আল্লাহ তাআলা আসানি করুক, কাফিয়াত দান করুক, সুস্থতা দান করুক। যে অবশ্যই আমরা ইস্তেখারার যখন রেজাল্ট আসবে আমরা শুনতে পারবো ইনশাআল্লাহ, সমাধান অবশ্যই নিয়ে নিব। আমরা আরও কিছু কলস নিয়ে নেক্সট কল। মোহাম্মদ রবিউল ইসলাম বলছি, যে আমার ছেলের লেখাপড়ার মন বসতেছে না। আল্লাহ তাআলা আসানি দান করুক, অবশ্যই আপনার সন্তানকে পড়ালেখায় মনোযোগী আল্লাহ তাআলা বানিয়ে দিক। অবশ্যই আমরা রুহানি চিকিৎসা জানবো। আমরা দর্শক শ্রোতার আর কিছু কলস বাকি রয়েছে, তা শ্রবণ করে নিই। নেক্সট কল। বগুড়া জেলা থেকে, আমার ব্যবসায় উন্নতি নাই, আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার ব্যবসার মধ্যে বরকত দান করুক। অবশ্যই তার আপনার রুহানি চিকিৎসা সম্পর্কে আমরা শ্রবণ করব। নেক্সট কল। আমি সাভার থেকে বলছি, আমার নাম নাসির উদ্দিন। আমার চাকরি হচ্ছে না, ইন্টারভিউ দিচ্ছি কিন্তু চাকরিটা হচ্ছে না, এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম সারেজান খাতুন। আল্লাহ তাআলা আসানি করুক, হালাল আসান রিজিকের আল্লাহ তাআলা আপনাকে ব্যবস্থা করে দিক। অবশ্যই আমরা এর সমাধান শ্রবণ করব। নেক্সট কল। আমার নাম হচ্ছে মোহাম্মদ রুমান। আমাদের পরিবারের সবার মাথা ঘুরায়, ওষুধ খেলে কাজ করে না, ঘুমের ঘরে খারাপ স্বপ্ন দেখি। আল্লাহ তাআলা আপনাকে আসানি দান করুক, কাফিয়াত দান করুক, সুস্থতা দান করুক। জি অবশ্যই আমরা রুহানি চিকিৎসা শ্রবণ করব। নেক্সট কল। গাজীপুর জেলা, আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম। আমার খারাপ সংসারে আয় নাই।
আল্লাহ তালা আমার আমিন ইসলাম ভাইকে আসানি দান করুক। জি, আমাদের দর্শক শ্রোতাদের অনেকগুলো কলস ছিল হুজুর, যদি এনাদের রোহানি চিকিৎসাগুলো সম্পর্কে আপনি মাদানী ফুল দিতেন। আমাদেরকে জামাল ভাই কল করেছিলেন যে মেয়ে হঠাৎ করে ভয় পায়। জি জি। তো আল্লাহ পাক আপনার মেয়ের এই পেরেশানিকে দূর করে দিন। তো যাদের ভয়ের অভ্যাস আছে, যে হঠাৎ ভয় পায়, আপনারা এই ওজিফাটি পাঠ করবেন। ওজিফাটি হচ্ছে শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে ইয়া ওয়াহিদু, আপনি আপনার মেয়েকে ওজিফাটি পাঠ করতে বলুন 1001 বার। আল্লাহ পাক যদি চায় ইনশাআল্লাহ কারীম এই ওজিফার বরকতে আপনার মেয়ের যে সমস্যা তার সমাধান হয়ে যাবে। ইয়া ওয়াহিদু 1001 বার। আমাদেরকে আরেকজন কল করেছিলেন বগুড়া থেকে, যে ব্যবসায় উন্নতি নেই এই জন্য। তো ব্যবসার উন্নতির জন্য আপনি বিসমিল্লাহির রহমানির রহিম সাদা একটি কাগজের মধ্যে 35 টাইমস 35 বার লিখতে হবে। লেখার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে মিম এবং হা এর গুল বৃত্ত যে চিহ্ন রয়েছে এটা যেন স্পষ্ট বোঝা যায়। আর তাবিজ লেখার ক্ষেত্রে ইরাব দেওয়ার প্রয়োজন হয় না, অর্থাৎ জের জবর পেশ এগুলোর প্রয়োজন হয় না। তো এটা লিখে 35 বার দোকানের মধ্যে বা ব্যবসা প্রতিষ্ঠানে বা ঘরের মধ্যেও ঝুলিয়ে দিতে পারবে ইনশাআল্লাহ কারীম। লটকে দিলে আল্লাহ পাক চাইতো ব্যবসায় আয়োন্নতি হবে, বরকত হবে ইনশাআল্লাহ কারীম। এরপর আমাদেরকে আরেকজন কল করেছিলেন যে পরিবারের সবাই খারাপ স্বপ্ন দেখে এবং মাথা ঘোরায় সকলের। তো চাইলে এই ওজিফাটি করতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম একটি সাদা কাগজে একবার লিখে এটাকে তাবিজের মতন মুড়িয়ে মাথায় বেঁধে দিলে ইনশাআল্লাহ কারীম মাথা ব্যথা আল্লাহ পাক চাইতো দূর হয়ে যাবে। আরেকটি জানিয়েছেন যে রাতে খারাপ স্বপ্ন দেখে, ভয়ঙ্কর স্বপ্ন। তো যাদের এই অভ্যাস আছে যে রাত্রে ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায়, তো তাদের জন্য একটি ওজিফা হচ্ছে, আপনারা প্রতিদিন রাতে ঘুমের পূর্বে অবশ্যই উযু সহকারে ঘুমানোর চেষ্টা করবেন। আর এই ওজিফাটি ইয়া মুতাকাব্বিরু, ইয়া মুতাকাব্বিরু, এই ওজিফাটি 21 টাইমস 21 বার পাঠ করতে হবে। পাঠ করে ঘুমালে ইনশাআল্লাহ কারীম ভয়ঙ্কর স্বপ্ন দেখা থেকে ইনশাআল্লাহ কারীম হেফাজত হবে। গাজীপুর থেকে আমিনুল ইসলাম ভাই জেনেছেন সংসারে আয়োন্নতি নেই, তো সংসারের অভাব বন্টন যেন দূর হয়, সংসারের মধ্যে যেন বরকত আসে, এই জন্য খুবই পরীক্ষিত একটি আমল কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া ওনার লিখিত রিসালা পাখি ও অন্ধসাপ, এই রিসালার মধ্যে প্রদান করেছেন যে যাদের ঘরের মধ্যে আয়োন্নতি নেই, বরকত নেই, তারা যেন এই আমলটি করে। চাইলে যিনি সমস্যার কথা জানিয়েছেন আপনিও করতে পারেন, ঘরের যারা অন্য অন্য সদস্য আছে তারাও এই আমলটি করতে পারবে। সর্বপ্রথম তো আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমরা অনেক সময় দেখা দিই যে হুজুর থেকে তাবিজ নেই, ওজিফা নিচ্ছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আমাদের নেই, বা ওজিফা নিয়ে আমলও করছি, সহি শুদ্ধভাবে পড়ছি না। তো অনেক সময় অনেকের দর্শকবৃন্দরও হয়তো এরকম মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে এই রুহানি চিকিৎসা অনুষ্ঠান আমি অনেক আগের থেকে দেখি, রুহানি চিকিৎসাও নেই, কিন্তু কোনো ফায়দা পাচ্ছি না, কার্যকর হচ্ছে না। তো কার্যকর না হওয়ার পিছনে কিন্তু অনেক কারণ থাকতে পারে। এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ যেটা প্রথমত হচ্ছে তাজবিদ সহকারে পাঠ করা। আরেকটা বিষয় হচ্ছে তাবিজাতের ক্ষেত্রে, রুহানি চিকিৎসার ক্ষেত্রে যে সংখ্যা বলা হয়, এই সংখ্যার বেশিও না হওয়া, কমও না হওয়া, কারণ সংখ্যার মধ্যে এটার একটা গুণ রয়েছে। তাবিজাতের এটা পুরো একটা সাবজেক্ট পদ্ধতি, যে সংখ্যা বলা হয় পারফেক্টলি ওই সংখ্যা যেন পূরণ হয়, কমও যেন না হয়, এবং এটার উপর আস্থা বিশ্বাস রাখা, পরিপূর্ণ অবশ্যই রাখা। ইয়াকিন না থাকলে এভাবে করে চিন্তা করে যে নিয়েছি, যদি হয়তো হইলো, না হলে তো হলো না, তো ওই ক্ষেত্রে না হওয়ার সম্ভাবনা দেখা যায় বেশি হয়ে যায়। ইয়াকিন তো থাকতে হবে। তো যিনি আমাদেরকে প্রশ্ন করেছিল যে আয় উন্নতি নেই, বরকত নেই, তো ওনার জন্য বলবো, বিশেষ করে দর্শকবৃন্দ যারা আছেন হয়তো অনেকেই এই পেরেশানিতে আছে যে ঘরের মধ্যে বরকত নেই, অভাবন্টন লেগেই আছে, অনেক কমন প্রশ্ন, অনেক টাকা ইনকাম করছে কিন্তু সমাধান পাচ্ছে না। তো তাদের জন্য বলবো আপনারা 5 ওয়াক্ত নামাজের পর এই ওজিফাটি 112 বার পাঠ করবেন নামাজের পর। জি টানা 7 দিন পর্যন্ত। এটা কি বলা যায় নামাজ আগে পড়া শর্ত? অবশ্যই নামাজ তো পড়তে হবে, এরপরে এই ওজিফা পড়তে হবে। বাট টানা 7 দিন পর্যন্ত আমলটি করবে, মাঝখানে যেন গ্যাপ না যায়, একটানা 7 দিন পড়তে হবে ওজিফাটি। আচ্ছা, ওজিফাটি হচ্ছে ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। আরও একবার আওয়াজ করছি যেহেতু বড় ওজিফা, ইয়া রাজ্জাকু
ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া সালাম। এই ওয়াজিফা পাঠ করবেন ইনশাআল্লাহ করিম। আল্লাহ পাক চাইতো এই ওয়াজিফা পাঠের বরকত ইনশাআল্লাহ করিম ঘরের মধ্যে অভাবন্টন থাকলে দূর হবে ইনশাআল্লাহ, ঘরের মধ্যে বরকত আসবে ইনশাআল্লাহ করিম। আমাদেরকে দুইজন ইস্তেখারার জন্য বলেছিলেন, একজন হচ্ছে রিয়াদ ভাই শেরপুর থেকে, বোন সবসময় অসুস্থ থাকে, পেটে ব্যথা, মাথা ব্যথা, বিছানা থেকে উঠতে পারে না। তো আপনার বোনের ইস্তেখার আমরা করেছি, ইস্তেখারের মধ্যে শারীরিক অসুস্থতার দিকে ইশারা দেখতে পাচ্ছি, অন্য কোনো সমস্যা আমরা পাচ্ছি না। আল্লাহ পাক দয়া করুক। দর্শকবৃন্দ যারা রয়েছেন অবশ্যই একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সাভার থেকে আমাদেরকে একজন কল করেছেন, নাসিরউদ্দিন ভাই, চাকরি হচ্ছে না, ইন্টারভিউ দিচ্ছে, চাকরি হচ্ছে না। এরপরও আপনার ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক দয়া করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা। মাশাআল্লাহ। আমাদের ছেলে দর্শক শ্রোতা, আমরা কলসের মাধ্যমে আমার অনেকে ভাইয়েরা প্রশ্ন করেছিলেন, ইনশাআল্লাহ করে আমরা মোবালিকা দাওয়াত ইসলামীর কাছ থেকে আমরা এর সমাধান আমরা শ্রবণ করেছি। তো আরও অনেকে মেসেজ করেছেন অনেক সমস্যার বিষয়ে, ইনশাআল্লাহ এর সমাধান আমরা শ্রবণ করব। তার আগে একটি প্যাকেজ রয়েছে, আসুন আমরা প্যাকেজটি দেখে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আমরা একটি বিশেষ স্পেশাল ওয়াজিফা আমল সম্পর্কে জানব। আর এই ওয়াজিফা এটি হাদিসে মুবারাকা থেকে আলহামদুলিল্লাহ সাবিত রয়েছে। বাহারে শরীয়তের 16তম খণ্ডের 96 পৃষ্ঠায় রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওয়াজিফার জন্য উম্মতকে, সাহাবায়ে কেরামদেরকে উৎসাহিত করেছেন। আসুন আমরা শ্রবণ করি। তাফসিরে কুরতুবির 10তম খণ্ডে 183 নম্বর পৃষ্ঠায় রয়েছে, হযরত সাইয়্যিদুনা সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অভাব অন্টনের অভিযোগ করেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তুমি ঘরে প্রবেশ করো সালাম দিয়ে প্রবেশ করো, আর যদি ঘরে কেউ না থাকে তবে আমার প্রতি সালাম প্রেরণ করো, এবং একবার উল হুয়াল্লাহু আহাদ শরীফ পাঠ করে নাও, অর্থাৎ সূরা ইখলাস পাঠ করো। ওই ব্যক্তি উক্ত আমল করল, অতঃপর আল্লাহ পাক তাকে এমন সম্পদশালী করলেন যে সে নিজের প্রতিবেশীদেরকেও আর্থিকভাবে সহযোগিতা করতে লাগলেন। খালি ঘরে সালাম দেওয়ার দুটি পদ্ধতি রয়েছে। নাম্বার 1, যদি এমন ঘরে, চাই নিজের খালি ঘরে হোক, প্রবেশ করা হয় যাতে কেউ নেই, তবে এইভাবে বলুন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, অর্থাৎ আমাদের ও আল্লাহর নেককার বান্দাদের উপর সালাম। ফেরেশতা এই সালামের উত্তর প্রদান করে। অথবা এভাবে বলতে পারেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, অর্থাৎ হে নবী, আপনার উপর সালাম। কেননা হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক প্রতিটি মুসলমানের ঘরে উপস্থিত থাকেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের ছেলে দর্শক শ্রোতা, বড় সুন্দর একটি প্যাকেজ আমরা দেখেছি, যেখানে হাদিসে মুবারাকার মাধ্যমে আমরা আমাদের একটি রুহানি চিকিৎসা আমরা শুনতে পেয়েছি। আমরা যারা চিন্তা করে থাকি যে আমাদের জিন্দিগির মধ্যে অনেক অন্ধকার রয়েছে, অনেক প্রবলেম রয়েছে, অনেক পেরেশানি রয়েছে, যা আমরা প্রশ্ন করছি, আরও অসংখ্য প্রশ্ন রয়ে গিয়েছে, হয়তোবা সুযোগ হলে নেক্সট এটা উত্তর অবশ্যই দেওয়া হবে। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার এত অসংখ্য এবং অগণিত ফজিলত রয়েছে, যার বরকত অসংখ্য রয়েছে, যার মাধ্যমে আমার আপনার জিন্দিগির দুনিয়া এবং আখিরাত উভয় জগতের পেরেশানি আল্লাহ পাকের দয়ায় তা দূরীভূত হবে। আমরাও নিয়ত করে নিই, দৈনিক আমরা কমপক্ষে 1500 বার করে দরুদ শরীফ পাঠ করব। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকেই চলে এসেছি। বলা হচ্ছে দোয়া মুমিনের জন্য হাতিয়ার, এবং দোয়ার মাধ্যমেই অনেক পেরেশানি দূরীভূত হয়, বলা যায় তাকদীরে পরিবর্তন হয়। তো ইনশাআল্লাহুল করিম আমরা মোবালিকা দাওয়াত ইসলামীর কাছে আরজ করব যেন দোয়ার মাধ্যমে যেন আমাদেরকে, আমাদের অনুষ্ঠান শেষের দিকে যেহেতু রয়েছে, দোয়া করে দিবেন। যারা অনেকে পেরেশানির জন্য অনেকে সমাধান পেয়েছে, অনেকে পায়নি, সবার জন্য দোয়া করে দিবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন
ইয়া রব্বে মুস্তফা বাআতু ফাইলি মুস্তফা আজ্জা ওয়াজাল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের মেহেরবান পিতামাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে মাফ করে দিন। হে আল্লাহ, মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে আপনি হেফাজত করুন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, বিল খুসুস যারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন পেরেশানির জন্য আমাদেরকে কল দিয়েছেন, মাওলা প্রত্যেকের পেরেশানিকে আপনি দূর করে দিন। যাদের সন্তান হচ্ছে না তাদেরকে আপনি নেককার সন্তান দান করে দিন। যাদের বিবাহ হচ্ছে না খুব দ্রুত বিবাহের ব্যবস্থা করে দিন। যারা হালাল ইনকামের জন্য পেরেশানিতে আছে তাদেরকে খুব দ্রুত হালাল ইনকামের ব্যবস্থা করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, যাদের ঘরের মধ্যে অশান্তি আছে, পারিবারিকভাবে বিভিন্ন পেরেশানি আছে, আল্লাহ পারিবারিক সকল পেরেশানিকে দূর করে দিন। বিল খুসুস এই মুহূর্তে মাদানী চ্যানেলের মাধ্যমে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানের মধ্যে শরিক হয়েছেন, শামিল হয়েছেন, মাওলা অনুষ্ঠানের সাথে রয়েছেন, দোয়াতে শরিক হয়েছেন, প্রত্যেকের মনের মকসদকে আপনি কবুল করে নিন, প্রত্যেকের দোয়া মোনাজাতকে আপনি কবুল করে নিন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, বিল খুসুস আয় আল্লাহ আমাদের এই বাংলাদেশের উপর আপনি খাস রহমত নাজিল করে দিন। আমাদের এই দেশকে অভ্যন্তরীণ আন্তর্জাতিক সকল ধরনের ষড়যন্ত্র থেকে আপনি হেফাজত করুন। আমিন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, বিল খুসুস কিবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত আয় আল্লাহ পাক রব্বুল আলামিন সহ সকল উলামায়ে আহলে সুন্নাতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে অফুরন্ত বরকত দান করুন। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা